আমার এখলাস আছে কি না যাচাই করতে হবে, যাচাই করতে হবে। কোরবানিতে এখলাস আছে কিনা, এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা, না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে, এটা যাচাই করার উপায় আছে। যাচাই করার কি আছে? উপায় আছে। যাচাই করতে হবে। কীভাবে যাচাই করব? বিভিন্ন সূত্র আছে। একটা সূত্র, আমার কাছে অনেকে পাওনা আছে, বড় বড় ঋণ, বড় বড় ঋণ আমার কাছে পাওনা আছে, আমি আদায় করছি না, ঋণ আদায় করছি না। কোরবানির পশু খরিদ করার সময় একবারে 2 লাখ 3 লাখ 4-5 লাখ, অথচ মানুষ আমার কাছে পাওনা আছে, ওই পাওনা দিচ্ছি না। আমার সামর্থ্য আছে, ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে, আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে, ওইসব হক আদায় করছি না, ঋণ আদায় করছি না। চাচ্ছে তারা, স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। আজকে কোরবানির সময় আমি ঠিকই 5-7 লাখ টাকার পশু খরিদ করে নিয়ে আসলাম। এটা কি আসলে এখলাস আছে? একবারে একিনের সাথে আমরা বলছি না এখলাস নাই, একিনের সাথে বলছি না, কিন্তু সন্দেহ হওয়া দরকার কিনা? হওয়া দরকার। তার নিজের সন্দেহ হওয়া দরকার। তার নিজে, আমরা তারে বলবো না যে তার অন্তরে এখলাস নাই, না আমরা বলবো না, কারণ এটা তো দিলের বিষয়। কিন্তু তার এটা ভাবা উচিত যে আমার মধ্যে কি আসলে এখলাস আছে? থাকলে তাইলে ওটা তো আরো বড় ফরজ হক। মানুষের ঋণ যে সময় নির্ধারিত সে সময় পার হয়ে গেছে, দিচ্ছে না, তারা বিশেষ করে যারা কষ্ট পাচ্ছে, টালমটল টাল বাহানা করার কারণে কষ্ট পাচ্ছে, সেটা তো ডবল হারাম ওই ঋণ আদায় করতে বিলম্ব করা। ওই ফরজ হক আমি আদায় করছি না, কিন্তু এখানে এত খরচ করছি কেন? আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত। এটা তো ঋণ, সে ঋণ নিয়েছি, এখন দিতে হবে, এটা তো স্পষ্ট কথা। এরকমভাবে আরো স্পষ্ট কথা, হক, মিরাসের হক, বোনদের হক দেওয়া হচ্ছে না, ফুফুদের হক দেওয়া হচ্ছে না, তাদের হক আদায় করছি না। কিন্তু কোরবানির জন্য আমাকে কেউ কিছু বলতেই হয় না, আমি আগ বেড়িয়ে কোরবানি করি। যদ্দূর আমার উপর ওয়াজিব না, এর চেয়ে আরো বেশি করি, অথচ ফরজ হক আদায় করছি না। মিরাস, দাদার ইন্তেকালের পরে ফুফুরা যেটা পাত, বাপ চাচাও দেয় নাই, এখন আমরাও দিচ্ছি না, আমরা ভাই বেড়াদাররাও দিচ্ছি না। বাপ ইন্তেকাল করেছে, বোনদেরকে আমরাও দিচ্ছি না, এটা ফরজ হক আদায় করছি না। কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব, আমার সন্দেহ হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, তা আল্লাহর ফরজ হক ওটাও তো, সেটাও তো আদায় করার আমার সামর্থ্য আছে। মিরাজের হক আদায় করার সামর্থ্য কার নাই বলেন? দুনিয়াতে কেউ আছে সম্ভব? ঋণের ব্যাপারে না হতে পারে যে ঋণ নিয়েছে কিন্তু এখন আপাতত ব্যবস্থা নেই, একটু দেরি হচ্ছে, মাপ চেয়ে নেবে তার কাছে, বা একটু সময় দেন। কিন্তু মিরাসের হক বন্টন করতে বিলম্ব হওয়ার ব্যাপারে ওজোর হওয়া সম্ভব? সম্ভব না। যা বাবা রেখে গেছে তা, ওটাই তো ভাগ করবা, ওটা তো আছে। আচ্ছা, ব্যাংক থেকে উঠাতে হবে, তো উঠাতে কদিন লাগবে? উঠাও, কোনো ওজন নাই। উত্তরাধিকার যেটা মিরাজ, ওই মিরাজ বন্টনে বিলম্ব করার ব্যাপারে যৌক্তিক ওজন আপনি দেখাতে পারবেন না, অথচ বছরকে বছর যাচ্ছে, মিরাজ বন্টন করা হচ্ছে না। ওটার জন্য প্রস্তুত হয় না। কোরবানির মধ্যে দেখি একবারে সবার আগে, কথা শেষ হয় নাই, আরো আছে কথা। জাকাত ফরজ কিনা? জাকাত ফরজ। যার সামর্থ্য আছে, নেশাব পরিমাণ অর্থ যার কাছে আছে, বছর অতিক্রম হয়েছে, প্রত্যেক নেশাবের মানে প্রত্যেক অর্থের উপর আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হয় না, অতিক্রম করতে হয় না। একবার আপনার কাছে জাকাত পরিমাণ অর্থ এসেছে, বাস প্রথম যখন আপনার কাছে হলো, এটাই আপনার অর্থ বছর, জাকাতের অর্থ বছর পুরো হলো, জাকাত বর্ষ পুরো হলো। এরপরে
প্রতি বছরেই আপনার কাছে যা থাকবে, চাই কোনোটা 1 মাস আগে এসেছে, কোনোটা 2 মাস আগে এসেছে, কোনোটা 3 মাস আগে এসেছে, ওই সব বছর পুরো হয়ে গেছে বলে একবার বছর পুরো হলে মাঝে যা যুক্ত হতে থাকবে সবগুলো বছর পুরা। জাকাত যোগ্য যা যুক্ত হচ্ছে সবগুলো বছর হয়ে যাচ্ছে। তা আপনি জাকাত দিবেন প্রতি বছর, সামান্য জাকাত কত ভাগ? 2.5 ভাগ, শতকরা 2.5% মাত্র। তখন যার অনেক টাকা, তার জাকাতের সঙ্গে একটু বেশি আসছে, তখন মাথা হাতুড়ে এত টাকা দিয়ে দিব। কিন্তু এত টাকা আসলে কত টাকার মধ্যে কত টাকা? যত কোটি জাকাত আসছে আপনার আপনার পুরা সম্পদের মধ্যে ওটা কত? ওই 2.5 ভাগ। জাকাত আদায় করছে না, বছর বছর পার হয়ে যাচ্ছে, জাকাত আদায় করা হচ্ছে না। হয়তো নামে মাত্র আদায় করা হয়, যথাযথ হিসাব করা হয় না, আর না বিলকুল আদায় করছে না, বছর বছর পার হয়ে যাচ্ছে। কিন্তু কোরবানি মিস হয় না। তো জাকাতও তো আল্লাহর হক। কোরবানি যেমন আল্লাহর হক, জাকাত আল্লাহর হক কিনা? কোনটা বড়? জাকাত বড়। জাকাত বড়। কোরবানি তো ফরজ না, কোরবানি করা তো ফরজ না, কিন্তু জাকাত করা, আদায় করা কি ফরজ। কোরবানি তো ওয়াজিব। এমনকি অনেক ইমাম সুন্নত বলেছেন, সুন্নতে মুআক্কাদা। তো এই যে কোরবানির ব্যাপারে আমি আগ্রহী, কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে আগ্রহী না, এর মানে এটা সমাজ দেখে, ওটা সমাজ দেখে না, এমন কিনা? যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে নিজের নিয়তের খোঁজ লাগানো দরকার কিনা, নিয়ত যাচাই করা দরকার। সেই জন্য বলছিলাম যে কোরবানির ব্যাপারে নিজের নিয়ত এবং ইখলাস কতটুকু আছে ওটা খুব ভালোভাবে আমরা যাচাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা কথা বলি শেষ, সেটা হলো কোরবানি তো করব, কোরবানি তো করব। কোরবানির মাসলা মাসাইল আমরা অনেক কিছু জানি, আর ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেব, এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে শিখে নেব। কিন্তু যে কথাটা আমি আগে আগে স্মরণ করে দিতে চাচ্ছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কি পরিষ্কার পরিচ্ছন্নতা? 1 সপ্তাহ আগে আমি কোরবানির পশু ক্রয় করে সংগ্রহ করে নিয়ে আসলাম। কেউ 5 দিন আগে, কেউ 10 দিন আগে, 20 দিন আগে, কেউ আরও আগে আনে। এখন কোরবানি পর্যন্ত এই 2-4 দিন, 1 সপ্তাহ, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব কিনা? কোরবানির পশুটাকে যেরকম যত্ন নেওয়া, পশুর যত্ন নেওয়া, পশুকে পরিষ্কার রাখা, তাকে যত্নের সাথে পরিষ্কার জায়গায় রাখা, আর আবর্জনার কারণে চারদিক যাতে অপরিষ্কার না হয়ে থাকে সেজন্য পুরো খেয়াল রাখা, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি দায়িত্ব? কোরবানির পশু যত্নের অংশ, এটা মনে রাখবেন। তার পানাহারের যেরকম আপনি ব্যবস্থা করেন, এজন্য তার জায়গা এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও দায়িত্ব। আর কোরবানির দিন, ওই দিন তো আরো বেশি বড় দায়িত্ব। রক্ত যদি পড়ে থাকে, যথাযথ ভালোভাবে পরিষ্কার করা হলো না রক্ত, তো একটু এদিকে লেগে আছে, মোটামুটি পানি ঢেলে দিয়েছে, কিন্তু এখানে কিছু লেগে আছে, ওখানে কিছু লেগে আছে, দেখতে অসুন্দর, আর দুর্গন্ধ হবে কি হবে না? হবে, কঠিন দুর্গন্ধ। আর এই কি বলে ওটা, ভুঁড়ি ফেলে রাখলাম কোথাও, গোবর ফেলে রাখলাম, বইটা খুলে হয়তো নিয়ে গেছে, কিন্তু ময়লাগুলো ফেলে রাখা হয়েছে, এগুলো অন্যায়। আমার কারণে কোনো রাস্তায় যদি মানুষ দুর্গন্ধ পেল, হাঁটার সময় রাস্তায় মানুষ গোবর পাড়াইতে হলো, কারো জুতা লাগলো, কারো পায়ে লাগলো, গ্যারেজটা ব্যবহার করা হয়েছে, কিন্তু গ্যারেজটাকে একবার পুরো পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে রাখলাম না, রাস্তা ব্যবহার করা হলো, রাস্তাটাকে ঠিক করলাম না, উঠান, উদ্যান,
ওটা ব্যবহার করা হয়েছে, কিন্তু ওটাকে পুরো পাকসাপ করে পরিষ্কার করে রাখলাম না, এবং ময়লাগুলো যথাযোগ্য স্থানে, নির্ধারিত স্থানে পৌঁছালাম না, রাখলাম না, এগুলো সব অন্যায়। সব কি অন্যায়? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো যদি ঠিক মতো করি তাহলে কোরবানির হক ঠিক মতো আদায় হবে। আর এগুলোর ব্যাপারে যদি অবহেলা করি তো যত দামি কোরবানি আমি আদায় করি আমার এটার মধ্যে ত্রুটি থেকেই যাবে, আর অন্য মানুষ যে কষ্ট পাবে, আমি নিজেই তো কষ্ট পাবো। আমি নিজে তো ওই জায়গা দিয়ে হাঁটতে আমার সমস্যা হবে। এই যে কষ্ট পাচ্ছি, নিজে কষ্ট পাচ্ছি, আরেকজনকে কষ্ট দিচ্ছি, এটা গুনাহ কিনা? গুনাহ, এটা পাপ। তো করলাম একটা নেক আমল আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ওই আমলের আগ পরে যা করা উচিত ছিল তা না করার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, চারপাশের লোকেরা কষ্ট পাচ্ছে, পথচারীরা কষ্ট পাচ্ছে। এইভাবে যে আমি আল্লাহকে নারাজ করলাম, তো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে আমল করলাম সে আমলে কতটুক পেলাম, আর এই গুনাহ করে কতটুক হারালাম, ওটা যোগ বিয়োগ করা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল